বন্ধুগণ, আজকে আপনাদের শেখানো হবে পে নিয়ার বাই কোম্পানি থেকে কিভাবে টাকা তুলবেন এবং কিভাবে টাকা চেক করবেন অ্যাকাউন্টে কত টাকা আছে। এর জন্য সর্বপ্রথম আপনাদের এই লিঙ্কে যেতে হবে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমি লিঙ্কে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পাচ্ছেন বিসি এজেন্ট ডিস্ট্রিবিউটার লগইন। বিসি এজেন্ট লগইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম আপনার রিটেলার আইডি দেবেন। রিটেলার আইডি মোবাইল নাম্বার হয়। এরপর এখানে পাসওয়ার্ড দেবেন। আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। এখানে বাম দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন হাতের ছাপ চিহ্ন, হাতের থাম, এই এইপিএস অপশানটি ক্লিক করবেন। এইপিএস অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এইপিএস ব্যালেন্স চেক অ্যান্ড উইথড্রল এই অপশানটা আসবে। এখানে আপনার ডিভাইস সিলেক্ট করবেন, আপনার যেই ডিভাইস আছে। আমার মান্ত্রা আছে, মান্ত্রা সিলেক্ট করলাম। তো এখানে অপশান চুজ করবেন ব্যালেন্স চেক অথবা উইথড্রল, যেটা আপনার প্রয়োজন। তো এখানে আমি উইথড্রল অপশান চুজ করলাম, ঠিক আছে? তো উইথড্রল অপশান চুজ করার পরে আপনাকে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে। কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়ার পর কাস্টমারের আধার নাম্বার দিতে হবে। এখানে কাস্টমারের নেম দিতে হবে। এখানে ব্যাংক নেম দিতে হবে, ঠিক আছে? তো ব্যাংক নেম দেবেন। এখানে অ্যামাউন্ট দিতে হবে, ঠিক আছে? তো আমি সাপোজ 100 টাকা দিচ্ছি, কারণ আমি চেক করব, এখন টাকা তোলা উদ্দেশ্য নয়। তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে আপনি দেখতে পাবেন নিচে লেফট আর রাইট হ্যান্ড সিলেক্ট করতে হবে। আমি রাইট হ্যান্ড সিলেক্ট করেছি। এরপরে আপনি নিচে যাবেন। নিচে গিয়ে স্ক্যান অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। প্লিজ সিলেক্ট ইউর ফিঙ্গার। তো আমি এখানে সাপোজ রাইট হ্যান্ডের থাম্ব নিলাম। এরপর স্ক্যান অ্যান্ড সাবমিট অপশান চুজ করবেন, ঠিক আছে? এই স্ক্যান অ্যান্ড সাবমিট ডান দিকের নিচে কাস্টমারের হাতে ছাপ দেবেন। দেওয়ার পর লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। কাস্টমারের মোবাইলের সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুল, থ্যাংক ইউ ফর ইউজিং পে নিয়ার বাই অপশান চলে এসছে। এবং এখানে একটা অপশান আসছে প্রিন্ট অপশান। প্রিন্ট অপশানে যাওয়ার পরে এখানে আপনি প্রিন্টার চুজ করে নেবেন এবং এখানে 50% মোডে প্রিন্ট দেবেন। যখনই প্রিন্ট দেবেন 50% যেন থাকে, এবং দুটো অবশ্যই প্রিন্ট দেবেন। একটা কাস্টমারের কাছে দেবেন এবং একটাতে কাস্টমারের সই করিয়ে আপনার দোকানে রাখবেন, ঠিক আছে? কাস্টমারকে যেটা দেবেন কাস্টমারের অবশ্যই তাতে আপনি সই করে দেবেন, এবং কাস্টমারের থেকে যেটা রাখবেন সেটা আপনি কাস্টমারকে দিয়ে সই করিয়ে নেবেন। এটা মাথায় রাখতে হবে, নাহলে আপনার পরবর্তী সময়ে কাস্টমার অস্বীকার করতে পারে এবং সমস্যা হতে পারে। তো এরপরে আপনাদের যেটা দেখানো হবে যে কাস্টমারের ব্যালেন্স ইনকোয়ারি কিভাবে করবেন। কাস্টমারের ব্যালেন্স ইনকোয়ারি করার জন্য ক্লোজ অপশানে ক্লিক করলেন। এরপরে আপনাদের যেতে হবে কি, সেম অপশান এই যে বাম দিকে এইপিএস অপশান চুজ করবেন। এইপিএসে যাওয়ার পরে এখানে মান্ত্রা অপশান সিলেক্ট করলাম। আপনাদের যেই ডিভাইস আছে সেটা সিলেক্ট করবেন। এখানে অপশানে যাবেন, চেক ব্যালেন্স অপশান সিলেক্ট করবেন। কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন, আধার নাম্বার দেবেন, নাম দেবেন, ব্যাংক সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এখানে কাস্টমারের ব্যাংক সিলেক্ট করবেন। এখানে আপনি কোন হাতের ছাপ নেবেন সিলেক্ট করবেন এবং কোন আমল নেবেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে এসে স্ক্যান অ্যান্ড সাবমিট অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এখানে কাস্টমারের হাতের ছাপ দিতে বলবেন। ছাপ দেওয়ার পরে লোডিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন ট্রানজ্যাকশন সাকসেস, থ্যাংক ইউ ফর ইউজিং পে নিয়ার বাই। এখানে কাস্টমারের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, কোন ব্যাংকের টাকা চেক করা হয়েছে, আধার নাম্বারের শেষ 4টে অক্ষর, ট্রানজ্যাকশন আইডি নেই যেহেতু টাকা তোলা হয়নি, রিটেলার নেম দেবে, রিটেলার মোবাইল নাম্বার, এসটিএন আইডি, এমএটিএম আইডি এবং ইউআইডিআই অথেন্টিকেশন কোড এবং টার্মিনাল আইডি ওয়াইবিএল, ইয়েস ব্যাংক থেকে হয়েছে তাই ওয়াইবিএল চলে এসছে। এরপরে কাস্টমারকে আবার সেমভাবে প্রিন্ট অপশানে গিয়ে এখানে দুটো প্রিন্ট নেবেন, একটা কাস্টমারের সই এবং একটা আপনি সই করে কাস্টমারকে দেবেন। এইভাবে পে নিয়ার বাইয়ের আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন এবং ব্যালেন্স উইথড্রল করতে পারবেন। তো এই এইপিএস পোর্টালে যারা অলরেডি রেজিস্টার আছেন তারা এইভাবে কাজ করুন, এবং যারা এখনও পর্যন্ত রিটেলার হননি তারা অবশ্যই রিটেলারের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
এবং আমার সাথে যোগাযোগ করে আপনারা আইডি নিতে পারেন। আইডি দাম খুবই কম, 1000 টাকা মাত্র। এবং আগামী দিনে এই পেনিয়ার বাই ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং এবং ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্রল, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বিভিন্ন সুবিধা নিয়ে আসতে চলেছে আগামী 3 মাসের মধ্যে, এরকমই ঘোষণা আছে। তো আপনারা এটার মাধ্যমে অনেক বড় বড় কাজ করতে পারবেন এবং আপনার দোকানকে একটা ব্যাংকে পরিণত করতে পারবেন। তো আপনাদের যাদের পেনিয়ার বাই রিটেলার আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি হেল্প করব। আপনার যেখানেই বাড়ি হোক, যেই এলাকাতেই বাড়ি হোক, অবশ্যই কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন। এবং ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না।